হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো এই গরমে বি গার্ডেন গেছো? যাওনি না? কারণ তোমরা তো আর আমার মতো পাগল নয়। এই গরমে কি যাবে বলো তো বি গার্ডেনের পাটি সাপটা হতে? বাট আমি গিয়েছিলাম, আর আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে জানো? আরে ভাই, তোমরা জানবে বা কি করে? আমি তো তোমাদের এখন কিছু বলিনি, আর এখন বলবো না, ঠিক করেছি। কারণ তোমাদের যদি এখনই আমি সব কথা বলে দিই, তাহলে তো তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে, দেখবে না। তার থেকে বরং এটাই ভালো, ভিডিওটা দেখতে দেখতে তোমরা সবকিছু শিওরলি জেনে যাও। আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই গরমে খুব একটা ভালো ছিল না, এটা তো আন্দাজ করতে পারছো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখে তোমরা একটুও বোরিং হবে না, কারণ আমরা পুরো ভিডিওতে প্রচুর মজা করেছি। আর সাথে থাকবে তোমাদের বি গার্ডেনের 2024-এর খুঁটিনাটি সমস্ত কিছু, প্লাস বি গার্ডেনের হিস্ট্রি। তো সবকিছু নিয়ে একটা জমজমাট ভিডিও হতে চলেছে এইটা, তাই একদমই স্কিপ না করে ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। কতক্ষণ সময় আর দাঁড়াতে পারবো জানি না। চাদর টাদর সব এনেছি, খাবারও এনেছি। আমাদের মাম্মা এখানে হাওয়া খাচ্ছে, পাখা পাখা নিয়ে চলে এসছে। এই গরমের ট্যুর তো তাই জন্য। আমরা এখন বেলুড় স্টেশন চলে এসেছি, আর আমাদের যেতে হবে হাওড়া স্টেশন। এখানে হাওয়া খাচ্ছে, পাখা পাখা নিয়ে চলে এসছে। এই গরমের ট্যুর তো তাই জন্য। আর এখানে বর জেঠি, মা আর জেঠিমা রয়েছে। আগের বারে মনে আছে আমরা যখন রথ দেখতে গেছিলাম তখন কি কন্ডিশন হয়েছিল, তাই জন্য এগুলো ব্যাকআপ রাখা হয়েছে এবারে। আমরা হাওড়া স্টেশন থেকে এখন বাসে করে যাচ্ছি। গাড়িতে আমরা অনেকক্ষণ ধরে বাসে বসে আছি, বাস তো একটুও এগাচ্ছে না। আমরা দাঁড়িয়ে আছি, আমরা খুবই বিরক্ত হচ্ছি। এটা হলো কি আন্দুলের যাওয়ার বাস, তো আমরা ওই বাসে উঠেছি, কিন্তু এত স্লো যাচ্ছে, আমি তো ঘুম পেয়ে যাচ্ছে। অলরেডি এখন 4:30, 4:10 হয়ে গেছে, তো এখনো কিন্তু আমরা পৌঁছাতেই পারিনি। আমরা গাড়ি থেকে নামতে পেরেছি, ভেবেছিলাম পারবোই না হয়তো। আর দেখো ফাইনালি আমরা কোথায়। তো আমরা তো বি গার্ডেন চলে এলাম, এবার তোমরা এখানে কি করে আসবে সেটাও তো জানা ইম্পর্টেন্ট। আমরা হাওড়া থেকে বা কলকাতার রবীন্দ্র সদন বা এক্সাইড মোড় থেকে বাস পেয়ে যাবে। আমরা তো হাওড়া দিয়ে এসেছিলাম, আমাদের 15 টাকা করে ভাড়া পড়েছে মাথা পিছু। বোটানিক্যাল গার্ডেনের মেইন গেট দিয়ে প্রবেশ করে তোমরা ভেতর দিকে এলেই দেখতে পাবে বাঁ হাতে টিকিট কাউন্টার। এখানে ইন্ডিয়ানদের জন্য এখন বর্তমানে ভাড়া চলছে 30 টাকা, দেশিদের জন্য 300 টাকা, এবং ক্যামেরা থাকলে এক্সট্রা 60 টাকা কিন্তু ভাড়া পড়ছে। টাইমিংটা কখন খুলছে সেটা তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিও। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু প্লাস্টিক একদমই অ্যালাউড নয়। বি গার্ডেনের ভেতর দিকে যত প্রবেশ করবে তোমরা এরকম ম্যাপ পেয়ে যাবে, তো এটা দিয়ে তোমরা ডিসাইড করে নিতে পারো যে কোন দিক দিয়ে আগে তোমরা দেখা শুরু করবে। বি গার্ডেনে এসে পৌঁছেছি, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা। শীতে তো আসতে পারলাম না, তাই গরমেই এলাম। 54 বাসে এলাম। এই যে বরজেটির কারণেই কিন্তু আমাদের আশা। বরজেটি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি এই যে ছোট থেকে এত বড় পুরী হয়ে গেলাম, বি গার্ডেন দেখিনি। আজকে এসেছি বি গার্ডেন দেখতে, কিন্তু একটা ঠেলা গাড়ি করে এসেছি। এটাই দুঃখের বিষয়। এখন কতক্ষণ সময় আর দাঁড়াতে পারবো জানি না। চাদর টাদর সব এনেছি, খাবারও এনেছি। আমাদের সবার আশা, এবং আমিও কিন্তু ফার্স্ট টাইম আসছি। এই সবকটাকে ঘাড় ধরে নিয়ে। বোটানিক্যাল গার্ডেন 273 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে 1400 প্রজাতির 17,000 গাছ রয়েছে। আচ্ছা, আমরা যাকে বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন বলি, গোড়ার দিকে কি সেটি এই নামেই পরিচিত ছিল? তোমাদের কি মনে হয়? আচ্ছা চলো তোমাদের জানিয়ে দিয়ে বি গার্ডেনের হিস্ট্রি। ব্রিটিশ আমলে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1787 নাগাদ রবার্ট কিং নামে একজন ইংরেজ সেনা এই উদ্যানের প্রথম প্রতিষ্ঠা করে। সেই সময় এই উদ্যান নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বিদেশি মূল্যবান উদ্ভিদকে এদেশে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা চালানো। এই উদ্দেশ্যেই আমাদের হাওড়া জেলার হুগলি নদীর তীরে জলাজমি কিনে এই উদ্যানের প্রতিষ্ঠা করা হয়। সেই সময় স্থানীয় বাসিন্দারা এই উদ্যানকে কোম্পানির বাগান বলে ডাকত। এরপর 1900-এর দশকে মহারানী ভিক্টোরিয়া এই উদ্যানকে কেন্দ্র করে বিশেষ আগ্রহী হয়ে ওঠে। এই সময় এই উদ্যানের নাম রাখা হয় রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এরপর ইংরেজরা ভারত ছাড়ার পর 1909 সালে এই উদ্যানের নতুন নামকরণ করা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভাবা যায় এই উদ্যান প্রায় 200 বছরেরও বেশি সময় পার করে ফেলেছে। এই উদ্যানে ভারতের প্রচুর মূল্যবান উদ্ভিদের সংগ্রহ করা রয়েছে, তাই এই উদ্যানের মনোরম পরিবেশ আপনার মনকে শান্ত এবং স্নিগ্ধ করতে যথেষ্ট। এই উদ্যানের মূল আকর্ষণ হলো এই বিশাল বটবৃক্ষ বা বটগাছ, যার বয়স প্রায় 250 বছরেরও বেশি। এই বটগাছটি হলো আমাদের দেশীয় প্রজাতির একটি বটগাছ। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বটগাছ হলো বোটানিক্যাল গার্ডেনের এই বটগাছটি।
বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই বট গাছটা একবার দেখবার জন্য। 18 দশকে এই গাছটির প্রধান মূল ঝড়ে ও ছত্রাকে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হলেও এর ঝুড়ি বিস্তার করে মূলের আকার ধারণ করে গাছটিকে ধরে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে। এই অসংখ্য ঝুড়িগুলি মূলের আকার বিস্তার করে এই বিশাল বটবৃক্ষে তৈরি করেছে, যেটিকে দেখলে মনে হয় এটি নিজেই একটি অরণ্য। এবার মজার বিষয় হলো এই গাছটি এখনো বেড়ে চলেছে, আর ভবিষ্যতেও যে বেড়ে চলবে এটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও এই উদ্যানে রয়েছে জানা অজানা বিভিন্ন রকমের উদ্ভিদ, যেগুলোকে দেখতে এবং জানতে হলে আপনাকে বি গার্ডেনে আসতেই হবে। আর রয়েছে আফ্রিকার জঙ্গলে জায়েন্ট ওয়াটার লিলি। বিশাল পদ্ম ফুলের পাতার মতো দেখতে এই লিলি ফুলগুলো সত্যিই কিন্তু অবাক করে। তবে দুঃখের বিষয় এই যে এই প্রচন্ড গরমে গাছপাতা ফুল ফলের অবস্থা প্রচন্ডই কাহিল হয়ে পড়েছে, এবং এই প্রচন্ড রোদে ঠিকঠাক করে ঘোরাও যাচ্ছে না। আমরা যদিও বিকেলে এসেছি তাও কিন্তু প্রপারলি ঘুরতে পারিনি। তাই তোমাদেরকে বলবো তোমরা গরমকালে নয় বরং শীতকালেই বোটানিক্যাল গার্ডেন আসার জন্য প্ল্যান করবে, এবং অবশ্যই সকাল সকাল চলে আসবে, না হলে বোটানিক্যাল গার্ডেনের 273 একর এলাকা কমপ্লিট করতে পারবে না। এতক্ষণ প্রচন্ড ঘোরাঘুরি করার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই বাড়ি থেকে নিয়ে আসা আলু কাবলি দিয়ে উপভোগ করে নিলাম বিকেলের মনোরম পরিবেশ। 5:30 বেজে গেছে, তো তাই জন্য আমাদের বের করে দিচ্ছে। অনেকটা আমরা ঘুরতে কিছুই পারিনি, আমরা সামনেটা একটুখানি ঘুরেছি। অনেক বড় এরিয়া, তো পুরো এরিয়া আমরা কভার করতে পারিনি। এত কম টাইমে এসে কিভাবে কভার হবে? তো আমরা নেক্সট দিন আবার আসবো আমরা প্ল্যান করে শীতকালে, যেখানে পুরোটা ঘুরতে পারবো। তো আজকে আমরা এতটুকুই ঘুরলাম। আচ্ছা, তোমাদের কেমন লাগলো বলো বোটানিক্যাল গার্ডেন? শীতকালে কেমন লাগলো? ওই জন্য শীতকালে আমরা একদিন রাত্রিবেলা ওকে আইসপ্যাক দিতে হবে, সব ঘুরে দেখে সেটাই যেটুকু দেখেছি ভালো লেগেছে। আমাদের ভালো লেগেছে এবং জায়গাটা খুবই ভালো লেগেছে। আমরা প্রত্যেকবার প্ল্যান করি আসবো, কিন্তু আসা হয় না। কিন্তু এবছর আমরা একটু এসে একটু এক্সপিরিয়েন্স করে গেলাম, তো নেক্সট টাইম আবার আসবো। আজকের মতো এইটুকুই। এই ভিডিওটায় তোমরা যদি কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকো, কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক করে দিও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। প্রয়োজনে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর তৃষা ফ্যামিলি ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মাঝে মাঝে তবু দেখা পায়।